This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রেস কর্নারের শুরুতেই যে খবরে নজর রাখবো, মুখ্য সচিবকে 21শে আগস্ট পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন। অভিযুক্ত ভোট আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ কি রাজ্য করবে? অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ রাজ্যকে মানতেই হবে। মুখ্য সচিবকে কড়া বার্তা কমিশনের, কিন্তু এরপর রাজ্য কি করবে, কড়া পদক্ষেপ কি করবে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সহকর্মী দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, কমিশন যাকে বলে আলটিমেটাম দিয়েছে, এরপর রাজ্য কি করবে? দেখো, গতকাল মুখ্য সচিব মনোজ পান দিল্লিতে ৫টার সময় বৈঠক থাকলেও ৮ ঘন্টাকে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বৈঠক প্রায় ৪৫ মিনিটের ওপর হয়েছে। সূত্র মারফত আমরা যেটা খবর পেয়েছি, কমিশন কিন্তু প্রথমে মুখ্য সচিবকে জানতে চেয়েছে ৫ই আগস্টে চিঠি দিয়েছিল এবং তারপরে যে রিমাইন্ডার লেটার দিয়েছিল ৮ই আগস্ট, যে ৪ জন সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর কেন করা হয়নি এবং কেন তাদের সাসপেন্ড করেনি তা নিয়ে জবাব চেয়েছিল। মুখ্য সচিব সেই সমস্ত জবাব দিয়েছেন, কেন নেওয়া যায়নি তার পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও জাতীয় নির্বাচন কমিশন সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তারা বলেছে, আপনারা যেমন এনকোয়ারি করছেন তেমন এনকোয়ারি করে চলুন, কিন্তু আমরা আপনাদেরকে যেভাবে বলেছি যে 4 জন অফিসার সহ একজন ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটরকে ওদেরকে সাসপেন্ড, তাদের বিরুদ্ধে সেটা আপনাদেরকে করতেই হবে। এবং কমিশনের তরফ থেকে 21শে আগস্ট, অর্থাৎ আমরা জানি আজ থেকে আর 8 দিন, গতকাল থেকে থাকলে 8 দিন ছিল, আজ থেকে থাকলে 7 দিনের মধ্যে, সেই সময়সীমার মধ্যে তাদের বলা হয়েছে। যদিও মুখ্য সচিব এই যখন বলা হয়েছে নির্ধারিত ডেটের দিন বলা হয়েছে যে এর মধ্যে করতে হবে, তা নিয়ে মুখ্য সচিব কোনো মন্তব্য করেননি বলেই আমরা সূত্র মারফত খবর পেয়েছি। তবে মুখ্য সচিব একটি কথা বলেছেন যে 4 জন আধিকারিক যারা রয়েছেন তারা বিভিন্ন দপ্তরের আধিকারিক, সেই দপ্তরের সচিব বা তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেই তবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। তবে এটা এক কথায় বলতে গেলে বিভিন্ন দপ্তর নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে না আলোচনা করে মুখ্য সচিবের একার পক্ষে এই নির্দেশ নেওয়া সম্ভব নয় বা আশ্বাস দেওয়া সম্ভব নয়, সেটা স্পষ্ট। ফলে তিনি মুখ্যমন্ত্রীকে ব্রিফ করবেন এবং মুখ্যমন্ত্রী পরবর্তী ক্ষেত্রে যা পদক্ষেপ নিতে বলবেন সেটাই নেবেন। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে আইনের আওতায় দাঁড়িয়েই তারা সাসপেন্ড করতে বলেছে এবং এফআইআর করতে বলেছে। ধন্যবাদ দীক্ষা। আর এদিকে রাজ্যকে ডেডলাইন বেঁধে দেওয়া নিয়ে কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য, পাল্টা শোনাবো তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ তাঁর প্রতিক্রিয়াও। মুখ্য সচিবকে আগে ঠিক করতে হবে মমতার কথায় চলবে না সংবিধান অনুযায়ী চলবে। মমতার কথায় চললে চাকরি যাবে, জেলেও যেতে পারে, আর সংবিধান অনুযায়ী চললে ইলেকশন কমিশনের কথাতে চলবে। মমতা ব্যানার্জি এবং তার সরকারের একটা মানসিকতা এরকম আছে যে আমরা ঝগড়া করে সব আটকে দেবো, যা কিছু রাস্তায় নেমে যাবেন, বিরোধিতা করবেন। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সারা দেশে আর পরিষ্কার নির্বাচন করতে চায়, তাতে বাধা হচ্ছে এই যে ভোটার লিস্ট এবং বিদেশি ভোটাররা। আর এটা পরিষ্কৃতকরণ শুরু হয়েছে, উনি ভাবছেন বাংলায় করতেই দেবেন না, গায়ে জোরে আটকে দেবেন। আজ পর্যন্ত কোনো কিছু আটকাতে পারেননি উনি, সাময়িক করছেন। তো নির্বাচন কমিশন দরকার হলে কঠোর পদক্ষেপ নেবে। আর এখন সরকারি যিনি আর এমপ্লয়িদের মালিক তাকে ডেকেছে, দরকার হলে চিফ মিনিস্টারকেও ডাকবে, আর দরকার হলে কেন্দ্রীয় ফোর্স দিয়ে অন্যভাবে এখানে পুরো এসআইআর হবে এবং নির্বাচন সুস্থভাবে হবে। এই বিষয়টা আমরা এই মুহূর্তে কিছু বলবো না, তার কারণ নির্বাচন কমিশন আমরা চাই নিরপেক্ষ থাকুক, কিন্তু তারা বিজেপির প্রভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে। সেই কারণে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে অবস্থান জানিয়ে দিয়েছেন এবং মাননীয় মুখ্য সচিব তিনি দিল্লি গেছেন। এর বেশি আজ আমরা এই বিষয়ে কোনো কথা বলছি না। আর এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ, 10 রাজ্যের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবর, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ, 10 রাজ্যের কাছে হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বাংলা ভাষায় কথা এবং পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। রাজ্যের মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে এই মামলাটি দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে যে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, তার মধ্যে দিল্লি রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, ওড়িশা রয়েছে, সম্প্রতি রাজস্থান, যেখানে আমির শেখের যে ঘটনা সামনে এসেছে, যিনি বার্থ সার্টিফিকেট পর্যন্ত দেওয়ার পরেও সেটা বিশ্বাস না করে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেই সমস্ত রাজ্যের কাছ থেকে হলফনামা তলব করা হয়েছে। যে অভিযোগ রয়েছে সেটা কতখানি সত্যি সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার
তাদেরকেও রিপোর্ট দাখিল করতে হবে যাবতীয় অভিযোগ নিয়ে। ধন্যবাদ শ্রাবন্তী।